हेलो स्टूडेंट्स, मैं राहुल आपके साथ जुड़ गया हूँ और एक नए क्लास के साथ। और आप जुड़े हैं मैथ्स एक्स्ट्रा क्लासेस के साथ। आप सभी लोगों को स्वागत है मेरे क्लास में। आज हम लोग सेट करने वाले हैं। अच्छा, सेट तो हम बंगाली में बता रहे थे, तो बंगाली में ही बात करेंगे आज। तो ठीक है, এগিয়ে যাব। সেটে আজকে কি করব? আজকে করব বেসিক্যালি সেট হচ্ছে ক্লাস 11-এর এসএনডি বইয়ের প্রথম যে এক্সারসাইজটা রয়েছে সেটের, সেই এক্সারসাইজটা আজকে কিছু প্রবলেম করব, গোনাগুনতি কিছু প্রবলেম করব। সেই প্রবলেমগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি কী কী প্রবলেমগুলো করব। সেই প্রবলেমগুলো পার্টিকুলার ওই প্রবলেমগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগে বাড়া যাক। अच्छा देखो, क्वेश्चन क्या बोल के दिया हुआ है। क्वेश्चन बोल के दिया, अच्छा बार बार हिंदी में आ जा रहा है, वो दिक्कत तो थोड़ा रहेगा हिंदी में और बंगाली में आने जाने में। हो जाएगा, सब कुछ मना लेते हैं ना, उसी तरह मना लेंगे सब कुछ। अच्छा, কি বলে দিয়েছে দেখো, এ সমান এটা বলে দিয়েছে, বি সমান এটা বলে দিয়েছে, সি সমান এটা বলে দিয়েছে। এ সেটটা আমাকে বলে দিয়েছে এটা, বি সেটটা আমাকে বলে দিয়েছে এটা, সি সেটটা আমাকে বলে দিয়েছে এটা। তাহলে আমাকে দেখাতে হলে দেখাও যে ए यूनियन बी इंटरसेक्शन सी इज समान ए यूनियन सी यूनियन नहीं, यहाँ पे क्या होना चाहिए? यहाँ पे ये सब में इंटरसेक्शन होना चाहिए। सही कर लो एक बार। ए इंटरसेक्शन सी ये यूनियन होगा और बी इंटरसेक्शन सी होना चाहिए। सही है। ये क्या है? এটা কি? এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন ল, বন্টন সূত্র। দেখো, সি পুরো দুজনকে বন্টন করেছে, আবার সি ইউনিয়নটা দুজনকে বন্টন করেছে। এখানে সি ইন্টারসেকশন দুজনকে বন্টন করেছে, সি ইউনিয়ন দুজনকে বন্টন করেছে। তাহলে প্রবলেমটা করব কিভাবে? বাঁ দিকের প্রবলেমটা বাঁ দিকে করব, ডান দিকের প্রবলেমটা ডান দিকে করব। তাহলে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তার আগে আমাকে কী বের করে নিতে হবে? দেখো, এ ইউনিয়ন বি রেজাল্টটা বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমি নিয়ে নিলাম। লেফট হ্যান্ড সাইড আমার কী বলেছে? এটা 1 নম্বর প্রবলেম। 1 নম্বর প্রবলেম লেফট হ্যান্ড সাইড কী বলেছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ আর বি যদি ইউনিয়ন বের করি, এ আর বি এর ইউনিয়ন মানে কি? যোগ। ইউনিয়ন মানে হচ্ছে যোগ। আচ্ছা, যোগ যদি করে দিই তাহলে কি রেজাল্টটা হবে দেখো তো। যোগ যদি করে দিই তাহলে রেজাল্টটা হচ্ছে এ বি সি ডি ই, আর বি যোগ করলে হয়ে যাবে আমার এ সি ই জি। হয়েছে ইন্টারসেকশন সি। সি রেজাল্টটা আমি এখানে লিখে দেবো। সি রেখাটা লিখলে কত হবে? বি সি এফ জি। আচ্ছা, আমি জানি যে ইউনিয়ন মানে হচ্ছে যোগ। তো যোগ করে দিয়েছি, এটা প্লাস এটা যোগ করে দিয়েছি। কিন্তু আমার সেটের ডেফিনেশনই তো জানি, সেটের মধ্যে একই এলিমেন্ট দুবার থাকবে না। তাহলে একই এলিমেন্ট দেখো, এ এখানে এ থেকে গেছে, তাহলে এটা লেখা যাবে না। বি নেই, ঠিক আছে। সি দুবার লিখে ফেলেছি, সি দুবার লেখা যাবে না। সি দুবার লেখা যাবে না। ডি ঠিক আছে। ই দেখো দুবার লিখেছি, তাহলে ই লেখা যাবে না। তাহলে শুধু কি পড়ে থাকলো? জি। তাহলে জিটাকে একটু অত দূরে কেন, একটু আগে লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটটাও আগে ক্লোজ করলাম। তাহলে এইটা আর এইটার মধ্যে ইন্টারসেকশন মানেটা কি? ইন্টারসেকশন মানে হচ্ছে দুজনের মধ্যে যেটা কমন রয়েছে সেইগুলো লিখে নেব। তাহলে যে দেখো, দুজনের মধ্যে কমন কি রয়েছে? এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানে সি রয়েছে, এখানেও সি রয়েছে, আর কি রয়েছে? এখানে জি রয়েছে, এখানেও জি রয়েছে। তাহলে এই তিনটে কমন, তাহলে এই তিনটে লিখে নেব। তাহলে কি রয়েছে? বি সি আর জি। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড থেকে পেয়ে গেলাম। একই রকমভাবে আমি রাইট হ্যান্ড সাইডও ক্যালকুলেশন করব। তাহলে রাইট হ্যান্ড সাইড কী রয়েছে? দেখো, রাইট হ্যান্ড সাইড রয়েছে আমার এই রেজাল্টটা। তাহলে কি রেজাল্ট রয়েছে? এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি দেখব যে এ ইন্টারসেকশন সি, এ সেট আর সি সেটের মধ্যে কমন কী রয়েছে? দেখো, কমন রয়েছে আমার বিসি বিসি, আর কি রয়েছে? বিসি আর কিছু নেই। তাহলে বিসিকে আমি এ ইন্টারসেকশনকে সিতে কী রয়েছে? বিসি কমন রয়েছে, আমি লিখে ফেললাম ইউনিয়ন। আচ্ছা, বিসির মধ্যে কি কমন রয়েছে? বিসির মধ্যে কমন রয়েছে এই দেখো সি আর রয়েছে জি, আর কিছু নেই কমন। তাহলে বিসি যে রেজাল্টটা সেটা আমি লিখে দিলাম কত? দেখো, সি আর জি। তাহলে একই রকমভাবে এই দুটো সেটের ইউনিয়ন মানে হচ্ছে যোগ। ইউনিয়ন মানে যদি যোগ হয়ে থাকে, তাহলে এই দুটো সেট যদি যোগ করে থাকি তাহলে কত হয়ে যাবে? বিসি আর এখানে রয়েছে সিজি। তাহলে সেটের ডেফিনেশন অনুযায়ী আমি সিকে দুবার লিখতে পারি না,
মানে সেটের ডেফিনেশন অনুযায়ী একটা সেটে তিনটে এলিমেন্ট, দুটো একই এলিমেন্ট দুবার থাকবে না, তাহলে সি এখানে থাকবে না। তাহলে সি যদি না থাকে তাহলে এইটা রেজাল্ট হয়ে যাবে। দেখো লেফট হ্যান্ড সাইডে যা রেজাল্ট এসেছিলো রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট সেম এসছে, তাহলে এখানে বলতে পারবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত হয়ে গেছে। দেখে নেবে একবার। একই সাথে দ্বিতীয় নম্বর যে প্রবলেমটা রয়েছে সেটাও করব। সেটাও যদি করি তাহলে লেফট হ্যান্ড সাইড বলে লিখবো। লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর মধ্যে যদি ইন্টারসেকশন ঘটায় তাহলে কী কী হবে দেখো তো। এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন ঘটাচ্ছে। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বস্তুগুলো নেবো। কমন বস্তু কে কে রয়েছে? এর মধ্যে এ রয়েছে আর এ বির মধ্যে কমন রয়েছে এ রয়েছে, সি রয়েছে, ই রয়েছে, জি নেই। তাহলে এই তিনটে বস্তু লিখে নেব। এ আর বি এর মধ্যে কমন কী কী পেলাম? এ, সি আর ই। ইউনিয়ন সি কি দিয়ে দিয়েছে? সি এটা দিয়ে দিয়েছে। বি, সি, এফ আর জি। তাহলে দুটো বস্তুর মধ্যে ইউনিয়ন যদি ঘটায় তাহলে দুটো বস্তুর মধ্যে ইউনিয়ন ঘটালে কী হবে দেখো তো। ইউনিয়ন যদি করি তাহলে যোগ তাহলে একবারে পুরোপুরি লিখে দেবো। এ, সি, ই আর এখানে হচ্ছে বি, সি, এফ, জি। তাহলে এখানে কমন বস্তু কী কী রয়েছে? এখানে সি দুবার হয়ে গেছে, তাহলে সি দুবার লিখবো না। আর কিছু দুবার নেই, তাহলে ঠিক আছে, এই বস্তুগুলোই হয়ে যাবে। বোঝা গেছে। একই রকমভাবে আবার রাইট হ্যান্ড সাইড নিয়ে নেবো। রাইট হ্যান্ড সাইড যদি নিয়ে নিই, আগে দেখে নাও, তারপরে বুঝবে, ঠিক আছে। আর প্রবলেমটা হচ্ছে 4 এসেন্টে করছি, 4 মার্কসের 7 দাগের প্রবলেমটা। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড কী দিয়ে দিয়েছে দেখো। এ ইউনিয়ন সি আর ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ আর সি এর মধ্যে ইউনিয়ন যদি ঘটায় তাহলে এ আর সি এর মধ্যে যদি ইউনিয়ন ঘটিয়ে দিই, এ আর সি এর মধ্যে ইউনিয়ন ঘটাচ্ছি। ইউনিয়ন মানে তো যোগ জানি, তাহলে পরপর বস্তুগুলো লিখে নেব। তাহলে কী কী রয়েছে? এ, বি, সি, ডি, ই এর মধ্যে এতগুলো আছে। আর সি এর মধ্যে রয়েছে বি, সি, এফ, জি। তাহলে এখানে দেখো বিসি আর বিসি দুবার থেকে গেছে, তাহলে বিসিকে দুবার লিখবো না, একবারই লিখব। আচ্ছা, ইন্টারসেকশন সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হয়। আর বি ইউনিয়ন সি এর মধ্যেও যোগ ঘটাবো। যদি ইউনিয়ন রয়েছে যোগ ঘটায় তাহলে কী কী হবে? বি এর মধ্যে কী কী রয়েছে? এ রয়েছে, সি রয়েছে, ই রয়েছে, জি রয়েছে। একই রকমভাবে সি এর মধ্যে কী কী রয়েছে? সি এর মধ্যে রয়েছে বি রয়েছে, সি রয়েছে, এফ রয়েছে, জি রয়েছে। এবার দেখবো কী কী দুবার লিখে ফেলেছি। সি তাহলে মুছে দেবো। আর কিছু দুবার নেই। আর জি দুবার আছে, তাহলে জিকে একটা মুছে দিলাম, একটা থেকে গেল। তাহলে যে বস্তুগুলো পড়ে থাকলো এইটা আর এটার মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন কী কী রয়েছে দেখো। এ রয়েছে আর বি রয়েছে, এখানেও বি রয়েছে। সি রয়েছে এখানেও সি রয়েছে। ডি রয়েছে এখানে ডি নেই। ই রয়েছে এখানেও ই রয়েছে। এখানে এফ রয়েছে, এখানেও এফ রয়েছে। এখানে জি রয়েছে, এখানেও জি রয়েছে। তাহলে যেগুলো কমন বস্তু সেগুলো লিখে নিলাম। এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি নেই, আর ই রয়েছে, এফ রয়েছে আর জি রয়েছে। তাহলে এখানে দেখো বস্তুগুলোর মধ্যে এলোমেলো রয়েছে কিন্তু একই আছে। এ রয়েছে, বি আছে, সি আছে, ই আছে, এফ আছে, জি আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের রেজাল্টটা সেম হয়ে গেল। তাহলে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বোঝা গেল? এটা একটু দেখে নেবে। আগের প্রবলেমটা করি। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো কি বলেছে। মনে করো সার্বিক সেট কি বলবো, সব থেকে বড়ো যে সেটটা হচ্ছে সেটা সার্বিক সেট। আচ্ছা, এইগুলো যদি ভুলে গেছো তাহলে আগের ক্লাসটা একবার রিমাইন্ড করে নাও, তাহলে সব কিছু বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ একটু কঠিন লাগবে ব্যাপারটা, কিন্তু খুবই সোজা। তুমি যদি বুঝতে পারো খুবই সোজা, এবার বুঝতে না পারলে কঠিন। কথাগুলো মন দিয়ে শোনো নি আগের ক্লাসে, তো আগের ক্লাসটা আরেকবার রিপিট করে দেখবে, ক্লাসটা খুবই ভালো লাগবে। আর এইটা হচ্ছে ম্যাথের বেস। এটা যদি তুমি না জানো তাহলে ম্যাথে 0। লবডঙ্গা জানো কি? রসগোল্লা, যে বাংলার ফেমাস রসগোল্লা।
আচ্ছা, তাহলে বলেছে সার্বিক সেট এটা, এবং এ বলে দিয়েছে এটা, বি বলে দিয়েছে এটা, তার দুটি উপসেট। উপসেট মানে জানো, উপসেট মানে হচ্ছে এ যে সেটটা সেটা এসের থেকে ছোট, ছোট হলেই উপসেট হবে, বি যে সেটটা সেটা এসের থেকে ছোট, তাহলে ছোট হলেই উপসেট হবে। তাহলে এর দুটো উপসেট হচ্ছে এ আর বি, এসের দুটো উপসেট হচ্ছে এ আর বি। তাহলে দেখাও যে এই এ ইউনিয়ন বি ড্যাশ মানে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি বলেছিলাম? কমপ্লিমেন্ট ধরো এটা যদি আমার ধরো সার্বিক সেট হয়, এটা যদি এ হয়ে থাকে, তাহলে এই এ বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে থাকছে, এ বাদ দিয়ে সেটাই হয়ে যাবে আমার এ কমপ্লিমেন্ট, এটাই হয়ে যাবে আমার এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টকে এ সি দিয়ে ডিনোট করে কেউ, এ ড্যাশ দিয়েও অনেকে ডিনোট করে, তো তাতে কোনো এসে অসুবিধা নেই, যে যা খুশি দিয়ে ডিনোট করতে পারে। তাহলে এটাকে আমাকে যাচাই করতে হবে, তাই তো? তাহলে কিভাবে যাচাই করব দেখো, তাহলে প্রথমে এ ইউনিয়ন বিটা বের করে নিই। এ ইউনিয়ন বি রেজাল্টটা কত হবে? এ ইউনিয়ন বি, তারপরে কমপ্লিমেন্টটা বের করব, আগে এ ইউনিয়ন বিটা বের করে নিই। এ আর বি এর ইউনিয়ন যদি করে ফেলি তাহলে কি পাবো দেখো, এ রয়েছে 3 4 5 আর বি রয়েছে 1 4 5। তাহলে আমি সোজা কথায় দেখতে পাচ্ছি 4 5 দুবার হয়েছে, তাহলে 4 5 আমি দুবার লিখবো না, একবার লিখবো। সেটা যেহেতু একবার লিখি তাই আমি একবার লিখবো। তাহলে 1 3 4 5 হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বিতে 1 3 4 5 রয়েছে, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টটা কত হবে? কমপ্লিমেন্টটা হয়ে যাবে আমার, দেখো এসের মধ্যে যতগুলো এ ইউনিয়ন বি রেজাল্ট রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি পুরোটা, মানে এস রয়েছে, দেখো এসে এইটা পুরোটা হচ্ছে এস, এইটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তাহলে এসের মধ্যে রয়েছে 1 2 3 4 5। এবার যদি থাকে তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কি দেখতে পেলাম? 1 3 4 5, 1 3 4 5, 1 3 4 আর 5 এর মধ্যেই থেকে গেছে। তাহলে এ ইউনিয়ন বাদ দিয়ে বাকি পুরোটা তো আমার কি হয়ে যাবে? বাকি পুরোটা হয়ে যাবে আমার এই যে এইটা হয়ে যাবে আমার এ ইউনিয়ন, দেখতে পাচ্ছ না? তাহলে এখানে হয়ে যাবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে বাকিটার মধ্যে কি পড়ে আছে? শুধুমাত্র 2 পড়ে আছে। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে শুধুমাত্র আমার 2। বোঝা গেল? তাহলে এইটা হয়ে যাবে আমার লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট পেয়ে গেলাম শুধুমাত্র 2। তাহলে এরপর আমি এ জানি, আমি এ জানি কত? এ জানি আমি 3 4 5। তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে? এর পূরক সেট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেটটা কত হয়ে যাবে? এর পূরক সেট মানে হচ্ছে এর যতগুলো বস্তু এসের মধ্যে রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি যে বস্তুগুলো পড়ে রয়েছে সেইগুলো কি পড়ে রয়েছে? 1 আর 2। একই রকমভাবে বি বের করব, তারপরে বি কমপ্লিমেন্ট। বি তো দেওয়া আছে আমার 1 4 আর 5। তাহলে বি কমপ্লিমেন্ট কত হবে? 1 4 5, যেটা বি সেটের এস সেটের মধ্যে রয়েছে, সেই 1 4 5 বাদ দিয়ে বাকি যা পড়ে রয়েছে কি পড়ে রয়েছে? 2 আর 3। ঠিক আছে, তাহলে এবার যদি রাইট হ্যান্ড সাইডে আমি ক্যালকুলেশন করি, রাইট হ্যান্ড সাইড কী রয়েছে আমার দেখো তো? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট কত পেয়েছি? 1 আর 2। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কত পেলাম? 2 and 3। তাহলে ইন্টারসেকশন মানে তো কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, দুটো সেটের মধ্যে কমন যে বস্তুটা, কমন তো শুধুমাত্র 2 রয়েছে, তাহলে সেটা 2 লিখে দেবো। তাহলে আমি দেখো যাচাই করে ফেলেছি অলরেডি, দেয়ারফর আমি লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেয়ারফর আমি লিখতে পারবো এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রুভড। বোঝা গেল? যদি বোঝা যায় পজ করে দেখে নেবে, আমি পরের প্রবলেমটা দিকে আগাচ্ছি। আচ্ছা, তারপর নেক্সট প্রবলেম দেখো। আচ্ছা, আমি প্রথমেই বলেছি আমি সমস্ত প্রবলেম করব না, 4-এর দাগের কিছু বেছে প্রবলেম করে নেবো, তাতেই হবে। আমার উপর বিশ্বাস রাখো, বিশ্বাস যদি না রাখো কিচ্ছুটি করার নেই, আমার পুরোটাই বিশ্বাসের ওপর। বিশ্বাস তোমাকে করতেই হবে। আচ্ছা দেখো কি করব, এ দিয়ে দেওয়া আছে এত, বি দিয়ে দেওয়া আছে এত, সি দিয়ে দেওয়া আছে এত হলে বলেছে 1 এ মাইনাস বি বের করতে বলেছে, এ মাইনাস সি নির্ণয় করো, এবং তারপর দেখাও যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। আচ্ছা, এখানে সোজা কথায় এ মাইনাস বি কথাটা মানে কি? এ মাইনাস বি কথাটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এটা যদি না জানা আছে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এইখানে হলো আমার, এইটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার
বি সেট, এটা এ এটা বি। তাহলে এ থেকে বি বাদ দিলাম, এই পুরো এ সেটটা থেকে, এটা পুরোটা আমার এ সেট, এই পুরোটা আমার এ সেট, বোঝা গেছে। এ সেট থেকে যদি বিটা, বিয়ের অংশটা শুধু বাদ দিয়ে দিই, তাহলে কতটুকু অংশ পড়ে থাকবে? শুধুমাত্র এইটা, এ আর বি এর কমনটা বাদ চলে যাবে, সোজা কথায় এ আর বি এর কমন পোর্শনটা বাদ চলে যাবে। আমি তাহলে এটা থেকে বোঝালাম। এবার যদি এটা থেকে বোঝাতে চাই, তাহলে দেখো কি করে হবে, খুব ভালোভাবে লক্ষ্য করো। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি। তাহলে এ সেট কোনটা? এ সেট হচ্ছে আমার এই জিনিসটা, পুরো সেটটা হচ্ছে আমার এ, বোঝা গেছে। আর বি কমপ্লিমেন্ট কোনটা হবে? বি কমপ্লিমেন্ট হচ্ছে শুধুমাত্র বি বাদ দিয়ে বাকি পুরোটা, বি বাদ দিয়ে বাকি পুরোটা, বি বাদ দিয়ে দেখো বাকি পুরোটা কি পড়ে থাকছে, এই জিনিসটা পড়ে থাকবে বি বাদ দিয়ে। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি বাদ দিয়ে বাকি পুরো অংশটা। তাহলে বি বাদ দিয়ে বাকি পুরো অংশটা এইটা। তাহলে দেখো লাল আর নীল যেখানে মিশে গেছে তা নয়, লাল মিশে গেছে নীল, কোনো ব্যাপার না, এখানে লাল কালোর সাথে মিশে গেছে। লাল কালোর সাথে কোথায় মিশেছে? শুধুমাত্র এই পোর্শনটাতে শুধুমাত্র লাল আর কালো মিশে গেছে। তাহলে সেই অংশটা তো আমি এটাই দেখালাম। এইটা হচ্ছে ধরো এ, পুরোটা এ, আর বি কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, বি কমপ্লিমেন্ট হচ্ছে এইটা। তাদের ইন্টারসেকশন মানে হচ্ছে তাদের কমন এরিয়া, যেটা কমন এরিয়া দেখো লাল আর কালো যেখানে মিশেছে সেটা হচ্ছে আমার কমন এরিয়া। তাহলে শুধুমাত্র এই অঞ্চলটাই হয়ে যাবে আমার এ মাইনাস বি বলতে পারো, বা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে পারো। তাহলে যদি আমার কোনো সময় প্রমাণ করতে হয়, তাহলে এ মাইনাস বিকে এরকমভাবে লিখবো। আর যদি এরকম সেট ফাইন্ড করতে বলে, তাহলে এ মাইনাস বি আমি সোজা ক্যালকুলেশন করতে পারবো। কী করে করতে পারবো দেখো তো, এ মাইনাস বি একের দাগেরটা করছি। তাহলে সোজা কথায় এ আমাকে বলে দিয়েছে কত? এ বলে দিয়েছে আমার 1 2 3 4, এই জিনিসটা বলে দিয়েছে 1 2 3 4। আর বি বলে দিয়েছে, বি আমায় বলে দিয়েছে 2 3 4 5। তাহলে বি এর যে সমস্ত বস্তুগুলো, আচ্ছা এ বি এর যে কমনটা, সোজা কথা এ থেকে এ বি এর কমনটা বাদ চলে গেছে। তাহলে এ বি এর মধ্যে কমন কী কী রয়েছে? 2 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে। তাহলে এইগুলো বাদ চলে যাবে, কমন যেগুলো রয়েছে সেগুলো বাদ চলে গেল। তাহলে এতে বাকি যেটা পড়ে থাকলো সেটাই আমার উত্তর হয়ে গেল, বোঝা গেছে। যদি না বুঝতে পারো দুয়েরটা দেখো, এ মাইনাস সি। তাহলে এ সেটটা লিখবো, এ সেটটা আমার কত রয়েছে? 1 2 3 and 4, মাইনাস সি সেটটা কত রয়েছে? 1 3 4 5 6 and 7। তো এখানে দেখো প্রথমে দেখবো এ আর সি এর মধ্যে কমন এলিমেন্টটা কি রয়েছে। কমন এলিমেন্টটা রয়েছে, আচ্ছা 2 নেই এখানে, এখানে রয়েছে 1 রয়েছে, 1 রয়েছে, 3 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে। তাহলে যেগুলো কমন এলিমেন্ট কেন? এই ইন্টারসেকশন রয়েছে বলে তো কমন এলিমেন্টটা ভাবছি, কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে দেবো। তাহলে এ সেটের মধ্যে বাকি যেটা পড়ে থাকবে সেটাই আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে কত পড়ে আছে? 2, তাহলে সেটাই আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এবার এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা সোজা কথায় আমাকে যেটা প্রমাণ করতে হবে সেই প্রমাণটা আমি করব। সেটার আমি লেফট হ্যান্ড সাইড প্রথমে নিয়ে নিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড কী রয়েছে? এ মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে এ তো আমার দেওয়া আছে কত? এ জানা আছে আমার কত? এ জানা আছে 1 2 3 and 4, তাই তো। মাইনাস বি ইন্টারসেকশন সি, বি আর সি এর মধ্যে কমন কে রয়েছে দেখো, এখানে রয়েছে 3 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 5 রয়েছে। তাহলে বি আর সি এর মধ্যে কমন যে বস্তুগুলো রয়েছে, বি আর সি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, তাহলে সেটা রয়েছে 3 3 4 and 5। আচ্ছা তাহলে এবার দেখো এই সেটটা থেকে এই সেটটা মাইনাস দেবো। তাহলে এই সেটের আর এই সেটের কমন কী বস্তু রয়েছে? 3 3 3 3। তাহলে 3 এ থেকে যেগুলো এ আর বি এর মধ্যে, এই সেট আর এই সেটের মধ্যে যেগুলো কমন বস্তু রয়েছে সেগুলো এতে বাদ চলে যাবে। তাহলে এ সেটের মধ্যে যা যা পড়ে থাকবে সেটাই আমার ফাইনাল উত্তর হয়ে গেল, বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করব। রাইট হ্যান্ড সাইডে যে রেজাল্টটা বলেছে সেটা কত বলে দিয়েছে? এ মাইনাস বি বলে দিয়েছে, অ্যান্ড ইউনিয়ন কত আছে? এ মাইনাস সি,
বোঝা গেছে? তাহলে এ মাইনাস বি বের করব। এ মাইনাস বি যদি বের করতে চাই, দেখো এ আর বি এর মধ্যে এখান থেকে একেবারেই করতে পারবো। এ আর বি এর মধ্যে কমন কী কী বস্তু রয়েছে? কমন বস্তু রয়েছে 2 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 3 রয়েছে। আচ্ছা, এ মাইনাস বি তো আমি আগেই বের করেছি 1, তাহলে সেটা লিখে দেবো কত 1। কেন এখানে বলেছে তারপর দেখাও, যে তারপর দেখানো মানে এইগুলোকে ব্যবহার করা। তাহলে এটা লিখে নিলাম 1 ইউনিয়ন। আর এটা রেজাল্ট কত আছে? এটার রেজাল্ট আমি অলরেডি আগে বের করেছি, সেটা হচ্ছে 2 এ মাইনাস সি। তাহলে দুটো সেটের মধ্যে ইউনিয়ন মানে কি? যোগ। যোগ মানে কত হয়ে যাবে? যা রয়েছে প্রথমে লিখে নেবো সমস্ত বস্তুগুলো। এবার যদি কমন বস্তু থাকে তাহলে সেটা মুছে দেবো। কমন বস্তু কিছু নেই, তাহলে 1 আর 2। তাহলে দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষ সমান হয়ে গেছে। তাহলে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, একটু দেখে নাও, পজ করে দেখে নাও, আমি একটু आगे आगाई। अच्छा, नेक्स्ट प्रॉब्लम देखो क्या दिया हुआ है। नेक्स्ट प्रॉब्लम दिया हुआ है मेरा, अच्छा কি দেওয়া আছে, সার্বিক সেট সমান এস বলে দিয়েছে, এ বলে দিয়েছে, বি বলে দিয়েছে, হলে দেখা হচ্ছে এখানে বলেছে তারপর দুটি উপসেট হলে দেখা হচ্ছে দুটি উপসেট মানে হচ্ছে এ আর বি, এসে দুটো উপসেট, এসে দুটো উপসেট মানে হচ্ছে এসে থেকে দুটো ছোট সেট, উপসেট মানে হচ্ছে ছোট। তাহলে এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, মনে হতে পারে যদি তোমরা চাও না তাহলে ইউটিউবে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সমস্ত রকম ক্লাস তোমরা করতে পারো, কিন্তু তোমরা সেটা চাও না। তো মানে অ্যাকচুয়ালি হয় কি সেটা, কারণ এটা তোমাদের ধৈর্যের উপর ডিপেন্ড করছে। তোমরা চাইলেই করতে পারো, কেন তোমরা শুধু শুধু আলাদা আলাদা টিচারকে আলাদা আলাদা ফিস দিতে যাবে? ইউটিউবে তুমি রিচার্জ করো, 1 মাসে রিচার্জ করো, তাতেই তোমার হয়ে যাবে। হবে কি হবে না সেটা তোমার উপর নির্ভর করছে, তুমি কতটা ইউটিউব থেকে কালেক্ট করতে পারছো, কতটা নিতে পারছো তার উপর। কিন্তু স্যারেরা যথেষ্ট চেষ্টা করছে, আমি আমার জন্য বলছি না, প্রচুর স্যারকে দেখেছি এখন নতুন যারা ইউটিউবে ক্লাস করাচ্ছেন, ইতিমধ্যে তারা ভালো কাজ করছে। যাদের সামর্থ্য নেই পড়ার, তারা সত্যিই এখন এই সময় খুবই অসুবিধা। তো দেখো যতটা সম্ভব আমিও চেষ্টা করছি তোমাদের বোঝানোর, তো তোমরাও চেষ্টা করবে ভিডিওটা একটু শেয়ার করার, যতটা পারো শেয়ার করার, কারণ যাদের দরকার ভিডিওটা তাদের কাছে যেন পৌঁছায়, আমি আগেও বলেছি সেটা। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো প্রমাণ করব। আচ্ছা, তাহলে এই কমপ্লিমেন্ট, ফার্স্ট প্রমাণটা যেটা বলেছে এই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে এ আমার দেওয়া আছে কত? এ দেওয়া আছে আমার 1, 2, 8 and 32। তাহলে এ কমপ্লিমেন্টের রেজাল্টটা কত হবে? এই কমপ্লিমেন্টের রেজাল্টটা হবে এসের মধ্যে যতগুলো এর বস্তু রয়েছে, কী কী রয়েছে? 1 রয়েছে, 2 রয়েছে, 8 রয়েছে and 32 রয়েছে। তাহলে এইগুলো বাদ দিয়ে, এর মধ্যে এইগুলো রয়েছে, এইগুলো বাদ দিয়ে এসে যা পড়ে থাকলো সেইগুলো হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। বোঝা গেল? না বোঝা গেলে ছবিটা দেখে নাও, এইটা হচ্ছে পুরোটা এস, আমার এ হচ্ছে আমার এইটা, তাহলে এর মধ্যে এই বস্তুগুলো রয়েছে, তাহলে এ বাদ দিয়ে বাকি যে পুরোটা দেখতে পাচ্ছি আমি, সেটাই হয়ে যাবে আমার কি? সেটাই হয়ে যাবে আমার এ কমপ্লিমেন্ট। তাহলে এসের মধ্যে সমস্ত রকমের বস্তু রয়েছে যেগুলো এর মধ্যেও রয়েছে, তাহলে এর মধ্যে যে বস্তুগুলো রয়েছে সেগুলো এসের থেকে বাদ দিয়ে দেবো, এসের মধ্যে বাকি যে বস্তুগুলো রয়েছে সেটা কী কী রয়েছে? 4 আর 16, সেটাই আমার হয়ে যাবে কি? সেটাই আমার হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। বোঝা গেল? আচ্ছা, পরে আবার আমাকে কমপ্লিমেন্ট বের করতে হবে। আচ্ছা, কমপ্লিমেন্ট বের করে ফেলেছি, কমপ্লিমেন্ট যদি বের করে ফেলি আরেকটা ছবি করতে হবে তোমার বোঝার সুবিধার জন্য। এস যদি এটা হয়ে থাকে, এইটাকে আমি এ কমপ্লিমেন্ট ধরে নিলাম। এই কমপ্লিমেন্ট যদি এটা হয়, তাহলে এই কমপ্লিমেন্টকে কোনো কিছু একটা নাম দিয়ে দাও, বি ধরো। আচ্ছা, এখানে বি আছে তো, তাই এখানে একটা নাম দিলাম ডি। আচ্ছা, ডি, তাহলে डी यदि हुए थे ताहले यही रिजल्ट हो गल। अच्छा, डी क्यों नाम दिए? क्योंकि हम दुर्गापुर से हैं इसीलिए डी ना उतार दिए, दुर्गापुर का डी। अच्छा, এটা যদি ডি হয়ে থাকে, ডি মানে এ কমপ্লিমেন্ট, তাহলে ডি যদি আমি বের করতে চাই তাহলে ডি কমপ্লিমেন্ট মানেই তো কি এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, কারণ ডি মানেই হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে ডি যদি বের করি তাহলে ডি এর কমপ্লিমেন্ট কী পড়ে থাকবে? ডি বাদ দিয়ে বাকি পুরোটা হয়ে যাবে আমার ডি কমপ্লিমেন্ট, বাকি পুরোটা হয়ে যাবে আমার ডি কমপ্লিমেন্ট। আর ডি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ডিকে এ কমপ্লিমেন্ট ধরেছি, তাহলে এ কমপ্লিমেন্টের এ কমপ্লিমেন্ট। তাহলে ডি সমান কত আছে? 4, 4 আর 16,
তাহলে এসের মধ্যে কি কি রয়েছে, 4 আর 16 যদি বাদ দিয়ে দিই, এসের মধ্যে এতগুলো বস্তু রয়েছে, 4 আর 16 যদি বাদ দিয়ে দিই, তাহলে ডি কমপ্লিমেন্ট কত কত হবে, ডি কমপ্লিমেন্টের রেজাল্টটা হয়ে যাবে আমার পুরোটা এই যে 1 2 8 আর 32। বোঝা গেছে? এবার যেটা দেখো ঘুরে আসলো সেটাই তো অরিজিনালি এ ছিল, তাহলে আমি এ বলতে পারি এটা। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এ কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট সমান এ। এটা আমি ডিটাকে আমি ধরেছিলাম নিজের বোঝার সুবিধার্থে। যদি বুঝতে পেরেছো তাহলে কোনো অসুবিধা নেই, ডিটাকে মুছে দেবে, আর যদি বুঝতে না পেরেছো তাহলে ডিটা থাক, কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রবলেমটা দেখো। দ্বিতীয় নম্বর প্রবলেমটা যেটা বলেছে, এখানে বলেছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে লেফট হ্যান্ড সাইড বলে লিখে নিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এ ইন্টারসেকশন বি এর রেজাল্টটা কত আছে, এ ইন্টারসেকশন বি এর রেজাল্টটা প্রথমে বের করে নিই, ঠিক আছে, তারপরে লেফট হ্যান্ড সাইড লিখবো। আচ্ছা, এ ইন্টারসেকশন বি এর রেজাল্টটা কত হবে, এ আর বি এর ইন্টারসেকশন মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন বস্তু কী কী রয়েছে, 8 আর 32। তাহলে লিখে নেবো 8 আর 32, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট যে রেজাল্টটা হবে সেটা কত এসে দাঁড়াবে, সেটা আমার এসে দাঁড়াবে, দেখো 8 আর 32, এসের মধ্যে যদি 8 আর 32কে বাদ দিই, কমপ্লিমেন্ট মানে কি 8 আর 32 বাদ দিয়ে এসের মধ্যে যা যা রয়েছে সেগুলো, তাহলে 8 আর 32 যদি বাদ দিয়ে দিই তাহলে এসের মধ্যে কী কী রয়েছে, 1 2 4 আর 16। তাহলে এটা হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড, এটাই হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড বেরিয়ে গেছে এটা। একই রকমভাবে রাইট হ্যান্ড সাইড বের করব। তাহলে রাইট হ্যান্ড সাইড বের করার জন্য এ কমপ্লিমেন্ট আমাকে বের করতে হবে। আচ্ছা, এ তো আমার জানা আছে এত, এ জানা আছে এত, তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে, এর বস্তু যেগুলো এসে রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে বাকি যা পড়ে থাকবে। তাহলে 1 2 8 অ্যান্ড 32 যদি বাদ দিয়ে দিই, 1 2 8 অ্যান্ড 32 যদি বাদ দিই, তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কী কী পড়ে থাকবে, 4 অ্যান্ড 16। একই রকমভাবে বি কমপ্লিমেন্টের রেজাল্টটা কত হবে, বি কমপ্লিমেন্টের রেজাল্ট দেখো, বি এর মধ্যে রয়েছে 4 8 অ্যান্ড 32। তাহলে এস থেকে এই তিনটেকে বাদ দিয়ে দেবো, কী 4 8 আর 32 বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকলো 1 2 অ্যান্ড 16। বোঝা গেছে? সেটা যদি হয়ে থাকে, এখানে আমাকে রাইট হ্যান্ড সাইড কী বের করতে হবে, দেখো তো রাইট হ্যান্ড সাইড আমাকে বের করতে হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট সেটটা যা রয়েছে 4 আর 16 ইউনিয়ন বি কমপ্লিমেন্ট লিখে নিই, 1 2 অ্যান্ড 16, এই দুটো সেট যোগ, ইউনিয়ন মানে তো যোগ, তাহলে সোজা কথায় যোগ করে দেবো, 4 16 1 2 16। তাহলে দেখতে পাচ্ছি 16টা দুবার চলে এসছে, তাহলে 16টা একবার মুছে দেবো। ও তো বললে দাদা তুমি তো মুছে দিলে, এখানে আমরা কী করে মুছবো, এই যে তোমরা এরকমভাবে মুছবে, এরকমভাবে মুছে দেবে, বুঝতে পারবে? আচ্ছা, তাহলে দেখো এবার লেফট হ্যান্ড সাইড, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এটা, আর রাইট হ্যান্ড সাইড এসছে এটা। দেখো লেফট হ্যান্ড সাইডে 1 2 4 16 ছিল, রাইট হ্যান্ড সাইডেও 1 2 4 16 আছে। এটা যদি বুঝতে অসুবিধা নেই। এখানে ডেফিনেশন থেকে আমার ডেফিনেশন কী ছিল, সেটের তিনটে শর্ত ছিল। একটা, ওয়েল ডিফাইন্ড হতে হবে, দুটো অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, দেখো অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, আগে পরে কোনো অসুবিধা নেই তাতে, আর ইউনিক হতে হবে, মানে একটা বস্তু দুবার থাকা চলবে না। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে দেখো, নেক্সট আমাকে এটা প্রমাণ করতে হবে তিনেরটা। তাহলে এখানে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, ঠিক আছে। আচ্ছা, পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা লেফট হ্যান্ড সাইড লেখার আগে এ ইউনিয়ন বি এর রেজাল্টটা আমি বের করে নেবো। তাহলে এ ইউনিয়ন বি এর রেজাল্টটা কীভাবে বের করবো, এ আর বি দুটো সেট আমি প্রথম বরাবর যোগ করে দেবো। যোগ করলে কত হচ্ছে, 1 2 8 32, 1 2 8 32, আবার 4 8 32। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 32 দুবার লিখে দিয়েছি, কেটে দিলাম, আর 8 দুবার লিখে দিয়েছি, কেটে দিলাম। তাহলে এই বস্তুগুলো পড়ে থাকলো। তাহলে লেফট হ্যান্ড সাইড যে রেজাল্টটা হবে আমার, সেই রেজাল্টটা কত হয়ে গেল, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এ ইউনিয়ন বি রয়েছে কত, 1 2 8 32 অ্যান্ড 16। তাহলে এসের মধ্যে সেই সমস্ত বস্তুগুলো বাদ দিয়ে দেবো, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকছে সেটাই তোমার কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে কী কী বাদ দেবো, 1 2 4 8 অ্যান্ড 16। ও বাবা, শুধু একা 16 পড়ে আছে, এই 16 কলায় পূর্ণ বলে না,
এই দেখো 16 কলাই পূর্ণ হয়ে গেছে, এই যে 16 হয়েছে। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করার জন্য এ কমপ্লিমেন্ট লাগবে। আচ্ছা, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আমি আগেই বের করেছি, তাহলে আর বের করলাম না। তাহলে সোজা এ কমপ্লিমেন্ট আমি লিখে নিলাম একবার 4 আর 16, আর বি কমপ্লিমেন্টটা আমি লিখে নিলাম 1, 2 অ্যান্ড 16। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেশন করে নিই। রাইট হ্যান্ড সাইডের রেজাল্টটা কত রয়েছে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দেখো এ কমপ্লিমেন্ট কত রয়েছে? 4 অ্যান্ড 16, অ্যান্ড বি কমপ্লিমেন্ট রয়েছে 1, 2 অ্যান্ড 16। ইন্টারসেকশন মানে কত? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন বস্তু। কমন বস্তু কে কে রয়েছে? শুধুমাত্র এই যে 16, তাহলে 16 কলাই পূর্ণ হয়ে গেল, এই যে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমার সেম হয়ে গেছে, তাহলে লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, একটু দেখে নেবে তোমরা। আচ্ছা, তাহলে পরের প্রবলেমের দিকে আগাই না? আজকে এই পর্যন্ত থাকবে। কটা প্রবলেম হলো? 1, 2, 3, 4টে। अच्छा आरेकटा प्रॉब्लम করে নি, ठीक है? आरेकटा प्रॉब्लम করে নি, देखे नाओ। अच्छा देखो ये लास्ट प्रॉब्लम मेरा आज का, देख लो क्या बोल के दिया हुआ है। इंपॉर्टेंट था प्रॉब्लम तो स्टार लगा लेना एक ठो। ए बोल के दिया हुआ है दिस एंड बी यूनियन सी बोल के दिया हुआ है। अच्छा बार बार एटाई भूले যাচ্ছে হিন্দিতে বাংলায়। আচ্ছা এ প্রদত্ত এ সমান বলে দিয়েছে এত এবং বি ইউনিয়ন সি বলে দিয়েছে এত। তাহলে 1 = এটা প্রমাণ করতে হবে, 2 = এটা নির্ণয় করতে হবে। আচ্ছা একটু দেখার বিষয়, এখানে বি আর সি আলাদা করে বলে দেয়নি, बी यूनियन सी बोले दिए। अरे कुछ तो बता के दिया हुआ है ना, बी और सी अलग से दिया हुआ नहीं है तो क्या होगा? कुछ नहीं होगा, कर पाएंगे। देखो कैसे करेंगे, 1 वाला को लेते हैं 1। अच्छा यहाँ पे देखो जो যেটা ছিল, দেখো বন্ধন সূত্র যেটা ছিল আমার, বন্ধন সূত্র কি ছিল? বন্ধন সূত্র ছিল আমার এখান থেকে দেখো এই যে রেজাল্টটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ব্যাপার হয়েছে এই যে এ ইন্টারসেকশন দেখতে পাচ্ছ, এ ইন্টারসেকশন বি সির সাথে বন্ধন হয়েছে, সবাইকে বন্ধন করে দিয়েছে বি এ ইন্টারসেকশন বি আর সিকে। তাহলে এ ইন্টারসেকশন, সোজা কথায় আমি এ ইন্টারসেকশন যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? বি পড়ে থাকবে, বি পড়ে থাকলো, মাঝে ইউনিয়ন পড়ে থাকলো আর সি পড়ে থাকলো। বুঝতে পারলে? যদি বোঝা গেছে তাহলে আর কোনো অসুবিধা নেই। দেখো আমি বাকি সবগুলো দেওয়া আছে, এ দেওয়া আছে 1, 2, 3, 4 আর 5, আর মাঝে ইন্টারসেকশন দিলাম, আর বি ইউনিয়ন সি আমার বলে দিয়েছে 3, 4 আর 6। তাহলে দেখো দুটোর মধ্যে কমন বস্তু কী কী রয়েছে? 3, 4। ও মা, এ তো 3, 4-এর খেলা। 3, 4 দেখো অ্যান্সার হয়ে গেছে আমার 3, 4। আর রাইট হ্যান্ড সাইডটাও খুব ইম্পর্ট্যান্ট। আমি আগেই বলেছি এ মাইনাস বি যদি মনে রাখতে পেরেছো, এ মাইনাস বি সমান কত? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা একটু মনে রেখে দেবে, এটা একটু সাইডে একটা লিখে নাও, এটা হচ্ছে একটা ফর্মুলা হিসাবে মনে রেখে দেবে, ঠিক আছে? তাহলে 2 দাগের প্রবলেমটা করতে গেলে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে এ মাইনাস বি এর পজিশনে কী লিখতে পারবো? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখতে পারবো। একই রকমভাবে এখানে দেখো, এখানে লেখা যাবে, এখানে এ মাইনাস বি ছিল তাই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যদি এ মাইনাস সি থাকে তাহলে কি লিখতে পারবো? এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? বোঝা যদি যায়, দেখো আবার এখানে এ ইন্টারসেকশন যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এ ইন্টারসেকশন আমি কমন নিয়েছি, সোজা কথা কমন নিয়েছি। কমন যদি নিই তাহলে কি পড়ে থাকবে? বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে আমি লিখে দেবো বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা ফর্মুলা ইউজ করতে পারবো, ডিমর্গানস ল। ডিমর্গান ল কি বলছে? ডিমর্গান ল বলছে যে, সাইডে লিখে রাখো, ডিমর্গান ল বলছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি
তার হোল কমপ্লিমেন্টকে আমি লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আদারওয়াইজ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্টকে আমি লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্টটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নেয় তাহলে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে এখানে দেখো ভাগাভাগি করে নিয়েছিল। এবার দেখো এখানে যদি ইন্টারসেকশনটা যদি আমি পুরোটার মধ্যে এ ইন্টারসেকশন আগে লিখে নিলাম, পুরোটার মধ্যে বি আর সি এর হোলটার মধ্যে আমি যদি কমপ্লিমেন্ট ইউজ করি তাহলে ইন্টারসেকশনটা আমার ইউনিয়ন হয়ে যাবে, হবে তো? তাহলে এবার দেখো আমি বলেছি এটাকে এ ধরো আর এটা পুরোটাকে বি ধরো, তাহলে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে আমি লিখতে পারি এ মাইনাস বি ইউনিয়ন সি, লেখা যেতে পারে। এ মাইনাস বি মানে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই পুরোটাকে বি ধরে নিই, তাহলে এ মাইনাস বি কথাটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে এর রেজাল্ট জানা আছে। এর রেজাল্ট কত আমার 1 2 3 4 5 মাইনাস বি ইউনিয়ন সি এর রেজাল্ট কত? বি ইউনিয়ন সি এর রেজাল্ট হয়ে যাবে 3 4 অ্যান্ড 6। আচ্ছা নেক্সট লাইনে দেখো এ কী হয়ে যাবে, যেগুলো মাইনাস মানে কি হয়, মাইনাস মানে হচ্ছে এ থেকে বি বাদ যাচ্ছে, বি এর কোনগুলো বাদ যাবে, যেগুলো এর মধ্যে রয়েছে। তাহলে কী কী কমন বস্তু রয়েছে দুটো সেটের মধ্যে সেগুলো লিখে নিলাম, সেই কমন বস্তুগুলো বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকবে 1 2 আর 5। দেখে নাও অ্যান্সার, দেখে নাও একবার, দাঁড়াও অ্যান্সারটা দেখে নিচ্ছি, ম্যাচ করে নিচ্ছি। এখানে 3 4 বেরিয়েছে ফার্স্টের অ্যান্সারটা, পরেরটা আছে 1 2 5, একদম ঠিক আছে। ঠিক আছে, এটা পজ করে কপি করে নাও। কপি করে নেওয়ার পর আমার কিছু কথা আছে বলে নিই, সেটা হচ্ছে আজকে হচ্ছে ईद, सबको मेरे तरफ से ईद मुबारक। अच्छे तरह से ईद मनाना, अभी कोविड का टाइम चल रहा है, ध्यान रखते हुए सबका, फैमिली का, अगल बगल सबका ध्यान रखते हुए अच्छी तरह से ईद मनाना। ठीक है दोस्तों, चलते हैं, फिर मिलेंगे। सबको मेरे तरफ से ईद मुबारक। चलो फिर मिलेंगे चलते चलते।